প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের পক্ষ থেকে ৫৫তম বিজয়ের শুভেচ্ছা নিন। আজকে বিজয়ের আলাপ হবে দিনভর। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, মোদি কেন বিজয়ের বার্তায় বাংলাদেশের কথা বলেননি, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে একটি পোস্ট দিয়েছেন। শুধু এক্সে না, তার যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যেমন ফেসবুকেও সেম পোস্ট দিয়েছেন তিনি এটাকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশে এমনটা আলাপ হচ্ছে, বাংলাদেশি মিডিয়াতে এমনটা আলাপ হচ্ছে, এবং তার যে পোস্ট, তার যে বার্তা, এই বার্তায় বাংলাদেশের নাম কোথাও নেই। অথচ ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে টানা ৯ মাসের যুদ্ধে স্বাধীন হয় বাংলাদেশ। যুদ্ধের শেষের দিকে সামরিক সহায়তা দেয় ভারত। এ নিয়ে নরেন্দ্র মোদি এক্সে লেখেন, বিজয় দিবসে আমরা স্মরণ করি সেই বীর সেনানীদের, যাদের সাহস, ত্যাগ ও আত্মবলিদানের মধ্য দিয়ে ১৯৭১ সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। তাদের অটল সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে গৌরবের এক অমর অধ্যায় রচনা করেছে। এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধার্ঘ এবং তাদের অতুলনীয় সাহসিকতাকে স্মরণ করিয়ে দেয়। সেই বীরত্ব আজও প্রজন্মের পর প্রজন্ম ভারতবাসীকে অনুপ্রাণিত করে চলেছে। মোদির বার্তা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ট্যাটাস এটি। বাংলাদেশের গণমাধ্যম বা বাংলাদেশে এক শ্রেণীর মানুষ এটি এভাবে বলার চেষ্টা করছে যে বিস্ময়ের বিষয় হলো ৯ মাসের যুদ্ধে যে বাংলাদেশ স্বাধীন হলো, তিনি একটিবারও তার নাম উল্লেখ করেননি। এই যুদ্ধে বাংলাদেশে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে পাকিস্তানিরা, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, বিপুল সংখ্যক মানুষ দেশ ছাড়া হন, বাংলার মুক্তিযোদ্ধারা প্রাণপণ যুদ্ধ করেন। তাদের সেই আত্ম উৎসর্গকে মোদির এক্স বা ফেসবুক পোস্টে মোটে উল্লেখ করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিজয়টা কি শুধুমাত্র বাংলাদেশের বিজয়? হ্যাঁ, আমি মানছি, আমি স্বীকার করছি যে আমরা ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ করেছি এবং যুদ্ধটার শুরু থেকে বলা যায় ডে ওয়ান থেকে ভারতের সহযোগিতায় যুদ্ধ করেছি। আরেকটি জিনিস, যে এই যুদ্ধটা কি শুধুমাত্র আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তানে যুদ্ধটা ছিল? ভারতের জন্য এই যুদ্ধটা ছিল আরো বেশি চ্যালেঞ্জের। ভারত পরোক্ষভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম থেকে ৩ ডিসেম্বরের আগ পর্যন্ত সহযোগিতা করেছে। ১ কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করেছে, আমাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে ৩ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ভারত এই যুদ্ধে কেন জড়িয়ে গেল? ভারত এই যুদ্ধে একদম সরাসরি ৩ ডিসেম্বর থেকে জড়ানোর প্রধানতম কারণ হচ্ছে পাকিস্তানি আগ্রাসন এবং নিরাপত্তা উদ্বেগ। ৩ ডিসেম্বর পাকিস্তান ভারতের ৮টি বিমান ঘাঁটিতে আক্রমণ করে অপারেশন চেঙ্গিস খান নামে, যার পর ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামে সরাসরি যোগ দেয়। এছাড়া শুরু থেকে আমাদেরকে সহযোগিতার প্রধানতম কারণ ছিল মানবিক সংকট। ২৫শে মার্চ বাংলাদেশে অপারেশন সার্চলাইটের পর পূর্ব পাকিস্তান থেকে প্রায় ১ কোটি শরণার্থী ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল, যা ভারতের অর্থনীতি ও সমাজে বিশাল চাপ সৃষ্টি করছিল। ফলে ভারত মানবিক সংকট মোকাবেলায় হস্তক্ষেপ করতে বাধ্য হয়। আঞ্চলিক স্থিতিশীলতা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, যে পূর্ব পাকিস্তানে চলমান গণহত্যা এবং অস্থিরতা ভারতের পূর্বাঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তৈরি করে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ছিল। রাজনৈতিক এবং কৌশলগত কারণেও ভারত এই যুদ্ধে জড়িয়ে যায় এবং ভারত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে সমর্থন করে এবং আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মধ্যে স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চেয়েছিল এবং এই সুদৃঢ় করাটা আরো ত্বরান্বিত হয়েছিল ৯ আগস্ট ভারত সোভিয়েত মৈত্রী চুক্তির মাধ্যমে। এই যুদ্ধটাকে আরো ত্বরান্বিত করেছিল এবং এই যে ভারত সোভিয়েত যে ৯ আগস্ট ১৯৭১ সালে যে মৈত্রী চুক্তিটা হয়েছিল, এই সেম চুক্তিটা হয়েছিল
বাংলাদেশের স্বাধীনতার পর ভারতের সাথে বাংলাদেশের 1972 সালে। আর এই যে ভারত যে যুদ্ধে জড়িয়ে গেল, বিশেষ করে পাকিস্তানের বিমান হামলা, 8টি বিমান ঘাঁটিতে বিমান হামলার পরে সরাসরি যুদ্ধ ঘোষণা করলো এবং যুদ্ধে জড়িয়ে গেল। এটা কি শুধুমাত্র পূর্ব পাকিস্তানেই যুদ্ধটা ছিল? পশ্চিম সীমান্তেও ভারতের যুদ্ধ ছিল। পূর্ব পাকিস্তানের যুদ্ধে অংশগ্রহণ করেছিল পূর্ব পাকিস্তানকে পাকিস্তানি হানাদারদের হাত থেকে মুক্ত করবার জন্য যুদ্ধে নেমেছিল। কিন্তু ভারতের জন্য চ্যালেঞ্জটা আরো বড় ছিল। পশ্চিম সীমান্ত অশান্ত হয়ে গিয়েছিল এবং পশ্চিম সীমান্তেও সক্রিয়ভাবে যুদ্ধে জড়িয়েছিল, এবং যেখানে জম্মু, কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের মতো অঞ্চলে উভয় পক্ষের মধ্যে বড় ধরনের লড়াই হয়েছিল। যদিও যুদ্ধের মূল ফোকাস ছিল পূর্ব দিকে, অর্থাৎ বর্তমান বাংলাদেশ, ভারতীয় বাহিনী এই সীমান্তে উল্লেখযোগ্য পরিমাণ পাকিস্তানি অঞ্চল দখল করে ফেলেছিল কিন্তু, এবং পরে সিমলা চুক্তির মাধ্যমে সিমলা চুক্তির অংশ হিসেবে পাকিস্তানের সেই অঞ্চলগুলা ফেরত দিয়েছিল। পাকিস্তানে ভারতীয় সৈন্যরা পাকিস্তানের প্রায় 15,000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে। যুদ্ধটি মাত্র 13 দিনে শেষ হয়েছিল। 3 ডিসেম্বর শুরু হয়েছিল এবং আজকের দিন 16 ডিসেম্বর এটির যুদ্ধবিরতি বা যুদ্ধ শেষের একটা চুক্তি হয়েছিল বাংলাদেশের আমাদের রেসকোর্স ময়দানে, বা আজকের যেটি সোহরাওয়ার্দী উদ্যান সেখানে, যার প্রধান কারণ ছিল পূর্ব পাকিস্তানের পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ। কিন্তু পশ্চিম ফ্রন্টও এই যুদ্ধের অংশ ছিল। এই যে পুরো প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটায় আজকে যদি ভারত দাবি করে যে তাদের বিজয় 1971 সালের বড় ধরনের একটা বিজয়, এই বিজয়টা দাবি করা কি অন্যায় হবে? আজকে যদি তারা বিজয় উদযাপন করে তাদের মতো করে এবং বাংলাদেশের নাম উল্লেখ না করে, তাতে কি আমি কি খুব তাদের পাপ হওয়া দেখব? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি তার বার্তায়, তার পোস্টে বাংলাদেশের কথা উল্লেখ করেননি। আমি এতে কি তাকে কাঠগড়ায় দাঁড় করাবো? কেন? আমরা যুদ্ধ করেছি, এটা সত্য কথা, কিন্তু আমি বারবার একটা কথা বলি যে আমাদের যুদ্ধটা ছিল আসলে বাঁশের লাঠির যুদ্ধ। আধুনিক অস্ত্র শস্ত্র সরঞ্জাম আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছিল কিন্তু ভারত, এবং 3 ডিসেম্বর থেকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল। এই যুদ্ধটা তো ভারতের যুদ্ধ ছিল। হ্যাঁ, উপলক্ষ্য ছিল বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, কিন্তু যুদ্ধের প্রধান অংশীদার বলা যায় ভারত। ভারত যদি সহযোগিতা না করতো, আমি বারবার বলি যে পাকিস্তানের অন্যান্য অংশের মতো আজকেও আমাদের পরিণতিটা এমনটাই হয়ে যেত। সেই জায়গায় ভারত আমাদের নাম উল্লেখ করলো না করলো, কিংবা আজকে তারা কলকাতায় ফোর্ট উইলিয়াম ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারে তারা আজকে তাদের উদযাপন করছে, বা বিজয় দুর্গে তারা উদযাপন করছে, আমরা কেন প্রশ্ন করবো যে তারা কেন এটা উদযাপন করবে? কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলবে না? বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ছিল, বাংলাদেশ নিজেরা নিজেদের মতো উদযাপন করবে, যদিও আজকে পরিবর্তিত বাংলাদেশে উদযাপিত হচ্ছে না। কিন্তু ভারত এই যুদ্ধে বিজয় উদযাপন 55 বছর যাবৎ করছে, করতেই পারে তারা। আমাদের যুদ্ধ ছিল তো আমাদের একটা জায়গায়, কিন্তু তাদের যুদ্ধ ছিল পূর্ব ফ্রন্ট এবং পশ্চিম ফ্রন্টে। তাদের যুদ্ধ শক্তি সামর্থ্য আরো বড় করে যোগদান করতে হয়েছিল তাদের। আমাদের এই মাটিতে, এই যে বাংলাদেশ ভূখণ্ড, এই ভূখণ্ডতে তাদের সৈন্যদেরও রক্ত মিশে আছে, তারাও শহীদ। আমি আজকে দিনের আর এক ভাগের ভিডিওতেও বলেছি, অ্যারাউন্ড 4,000 এবং আহত 10,000 প্লাস। এখানে যেমন আহত নিহত হয়েছে, ঠিক তেমনি পশ্চিম ফ্রন্টে নিহত হয়েছে। শুধু তাই না, মজার বিষয় যে পশ্চিম ফ্রন্টে অনেকটা অঞ্চল দখল করে ফেলেছিল ভারত, 15,000 বর্গ কিলোমিটার এলাকা। সিমলা চুক্তির বদৌলতে সেগুলো ফেরত দেওয়া হয়েছে। কাজে এটি তাদের নিঃসন্দেহে অনেক বড় উদযাপনের বিষয়। আজকে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আলাপ করছে কিংবা বাংলাদেশের গণমাধ্যমে বিষয়টি আলোচিত হচ্ছে, এগুলো মনে হয় অবান্তর।
যাই হোক, এই উদযাপনটা আমাদের বাংলাদেশের যেমন এবং ভারতের কোনো অংশেই কম নয়, এবং তারা তাদের মতো আয়োজন করছে, এবং তারা যদি আমাদের কথা উল্লেখ না করে তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ তাদের তো পশ্চিম ফ্রন্টে যুদ্ধ করতে হয়েছে। অনেক মানুষ জানে না, কিন্তু যারা ইতিহাসের চর্চা করেন, যারা জ্ঞান রাখেন, তারা জানেন যে ভারতের জন্য এই যুদ্ধটা আরো কত বড় হয়ে দেখা দিয়েছিল 1971 সালে। কাজেই তারা উদযাপন করতেই পারে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।